আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুরিরে ফুলারে কইবা যে পড়াশোনা জানে যে পুত্রে লিখতে দে খেটা খেটা যে সমস্যার কথা কইবা এর গড় মেট্রিক পাস ফুলা আছে কিনা মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা কুস্তা হওয়ার লাগতো না কাগজটান দিয়া দিবা এমন হইতে পারে রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়া আমি নক করবো গিয়া ওই মনে নেন আপনার সেলাই মেশিন খান নেন আল্লাহ 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি আমরা 10 লাখ টাকার রেইনকোট কিনছি পৌরসভার যত রাতে ভাড়া দেয় সবাই অলরেডি রেইনকোট দেওয়া হয়ে গেছে গা সবগুলো চা বানানো মহিলাদেরকে রেইনকোট দেওয়া হয়েছে আমরা গতকালকে আরো 4টা নতুন ব্রিজ এলজিডির ব্রিজ পাইছি আমরা 2 উপজেলায় সোনারঘাট 2টা মাধবপুর 2টা আর এই যে ব্রিজটা প্রায় 170 কোটি টাকা বাজেট হয়েছে এটা রাস্তা বড় হইব বিশাল বড় ব্রিজ হইব আর এখান থেকে জায়গা হয় একবার করবো কইরা এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খাড়াইয়া সারা বিকাল আপনারা খাটাইতে পারবে এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে এখানের মধ্যে পর্যটন এই যে রাস্তাটা সন্দ্বীপ থেকে সানপুর থেকে একবারে তেল্লাভাড়া পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলার উপরে বড় কইরা একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি সোনারঘাটকে এটা অসম্ভব সুন্দর হইব এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা হই মানে লঙ্কা এই নেপালে গিয়ে দেখছি যে লেখা যে সোনারঘাট নেপালে স্বাগতম আচ্ছা শুনছেন ভাই আমরা সোনারঘাট গত 50 বছরে কোন একটা গেট আসেনি যে টাইম আনছে আমাইয়া হইতো এটা সোনারঘাট আসেনি সেটা আমরা কিনা বসে অভাব না তা হ্যাঁ খালি 4 লেন হইব দীক্ষা আমি এখনই করতেছি না নাইলে অলরেডি 2টা বিশাল ওইটার গেট থাকলো না আর আমি গেট দেখলো তুই ফুরি বিয়া দিয়ে গেল লাগলো না সোনার মানে গেট টার ভাইব খিতা চলতেছে সোনারঘাট এই যে ঈদগাহ সোনারঘাটের যে ঈদগাহ কইয়া দিছি যে আগামী বছর নামাজ পড়বা যখন দেখুন এটা চেহারা খিতা তাল ধরে 25 লাখ টাকা অলরেডি বরাদ্দ দিয়েছি আমার মার কইছেন এটা আমার মার দাবি কইছেন যে ফোর আমি আমার বাপের বাড়ি সোনারঘাট আমি তোর বাপের জীবন হাঁটাই নিলাম আমরা পরিচয় দিবার মতো একটা ঈদগাহ আমরা নাই এটা দেখলে মনে হয় যে বোঝা যায় যেমন আইনদার এটা যেমন একবারে অন্ধকার হয়ে গেছে আমি এমন ভাবে আলোকিত করবো দেখবা 25 লাখ দিছি আরো যদি লাগে 25 50 টেকার কোনো অভাবই নাই এই যে পরশুদিন গেছিলাম কৃষি ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়া দেখলাম প্রায় 3-4 লাখ টাকা ক্রিকেট ব্যাট ব্যাডমিন্টন ভলিবল ফুটবল ক্যারাম বোর্ড এটা লইয়া এরা রেডি আছে আমরা দিবার লাগি আচ্ছা আগে কোনোদিন শুনছেন যে এইভাবে 5 লাখ টাকার খেলার মাল আইছে এখানে তো ফুটবলাররা আছেন বহুত পুরান হ্যাঁ শুনছেন নি আগে কি তো জানেননি হ্যালো 5 লাখ টাকার বল উলাইছে কিতা করম সাহেব আরে আমরা দেখা ফুলাইতে বল খেলে নাই খেলে 5 টাকা দিলে 4.5 লাখ আপনারা মনে হয় আমি মিশাবো দেলাই আমার বিয়ে যাইব বিয়ে যাইব দেলাই আপনারা কিছু আর বিয়েছে মোটামুটি টেকালাইন লইয়া বাইকটা লাইছে 3 লাখ 4 লাখ নাম লইলে তো আবার খাই যাই নাম লইলে খাই যায়নি ওকা যদি খালি আমি খাতাটাই উল্টাই গত 5 বছরের খাতা এমনি সেমটা যদি খালি উল্টাই যে কোনানো গেছিল ভাই সাহেব টেকাটাই এরকম পাইছে সরম সরম আর দিন আমি ফিয়াইরে মাঝে মাঝে জিগাই যে হাত দিতাম নি দেবো গত 5 বছর যে বড় বড় গল্প দিসলাই উড়াইলি ভাই আমি কইছো আমি জানো তোমরা যে সাবের বলাই তোমরা যে টেকা মারছো মানছেন এটা করতাম নি
সরম সরম আমি লাগতো না আমি তো সরম ও না আটকে গেছি গা আমার সামনে যে ফুলাই ইটা খা চলবি ইটা বছর মানে কিন্তু এরা নিজের হয়ে খাতাই নিবাইলে বার করবো ওই তখন এরপরে কমিটি কোনোটা বইলে জীবন এটা শেষ হয় কিছু কিছু লোক মহিলা জায়গা যা ওনা যায় টাইম দিলে এখনো কমিটির বর্তমান জানা যেত কমিটিতে আসেন টাইম এটা আর থাকতো না আপনারা দোয়া করবা আর আগামী মাস থেকেই আমরা আগস্ট মাসটা একটু শোকের মাস স্টপ দেব সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সোনারঘাটে ইটা খোয়াই স্টেডিয়াম আছে আমু মাঠ আছে ইটার মধ্যে হইব চন্ডী আছে ইগুলার মধ্যে হইব আনন্দের লাগিয়া আজকে আপনারা আনন্দের লেগে চিন্তা করেন না তবে ভাই আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনারা কাছে আমি আল্লাহর রাস্তে চাই ফুলা ভান্ডে যদি পড়ালেখা না করাই তাহলে আমার পক্ষে এরার সাথে পারা সম্ভব না ওই যারা কাগজ উঠাইলে সরম হয় এরা কিন্তু আমার পিছে লাগায় এরা চান্সে পাইলে কিন্তু আমার আড়াই দিব কিন্তু আপনারা থাকবা যার মহান রব্বুল আলামিনের উপরে যার ভরসা আছে তার আর লাগে না কিচ্ছু কিন্তু আপনারা যদি আমি ওই ফুলা ভান্ডে শিক্ষিত না করো আমি খাওয়া তো দিয়ে দিতাম এখন দেখুন আমারে যদি এখন মাইরা লাই ধরুন আল্লাহ না যে বাবা এ আমার কইছিল যে কিলার বার হইছে এরা যদি আমার 15 দিন আগে মাইরা লাইতো সাপোজ ধরেন কি তুইল আপনারা একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা করলেন ঠিক আমি যে জায়গায় দাঁড়াই আছি সামনাটার মধ্যে আমার লাশ রাখলো সারা এলাকা ধরে মানুষ আইলানে মাঠে হয়তো জায়গা হইল না এরপরে খাইন টাইন আপনারা গেলা গেল বাজারের দোকানে বইয়া কইলানে ফুলাটা বালা আছে দেব চেষ্টা করতে দেব মামলা হইল না মামলা হইতো যে বাদী হইতো সেটা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই আপনারা কেউ অনেকেই বাদী হইল না দৌড়াইল না হইল না আমরা নিমাই গেলাই এরপরে বাদী হইল না সরকার পুলিশ বাদী হইলে কত গেল না গেল না হইতে ভাল লাগে আচ্ছা বাজার সেক্রেটারি যে বলে গেছি গা বিচার করতে আসছেন আপনারা এই যে নাই 5টার সময় বেটারা আত্মহত্যা বাইরে মেরে নিছুন কয় বছর হয়েছে ফাঁসি নিয়ে আমরা বিচার করতাম এখনো দেখি এরা টুকাই ওই খালি আসামি তা আমি বললে আরো 6 বছর আমি তো অলরেডি গত সপ্তাহে ওই বাজার সেক্রেটারির সাথে দেখা করিলাম না আমি আর বাজার সেক্রেটারি কইলাম না যে কিনা ঠুমটা হল রাখছি দেশের মধ্যে হ্যাঁ আমি বললাম না স্যার পাইসা আমি তো মামা ডাক্তার যে মামা বাইক আমরা আইছি একখানো এর হাতে এখন কি তাল ধরাইছে তাও তো বাজার সেক্রেটারির ফুলা বকুল এত কিছু কইরা কইরা বেড়ায় আমার তো ফুলাপুরি নাই সেটা কইরা বেড়াইবো আমার লাগি এরপরেও নয় এরপরে কি তৈল না 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল না কিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লিয়ে এলো ওই বেটারে আর নির্বাচনে ওই বেটা যখন আইল না তখন কোনো বেটার সাহস আছে না খারিতে আয় এরা 3-4 লোক আছে তার কেডার বলে না এরা এখানে চান্দাবাজি করে কিলাই নির্বাচন করতে হয় আমি তো নির্বাচনে টিকছি খালি গিয়া আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ হাসিনার জীবন আছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া হইল না যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা বিয়ার বয়সী জায়গা এরপরে ফুলাই জিগায় ভাই সাহেব আমি যে উড়ে যাবার তাই না তো ধরে আনছিলাই ই বেটা ইনো কইল ওইব আমার তো বিয়ার বয়স বেটা হয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর ওইলা বেটা আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন ছাও বইতে আসলা আমার পক্ষে আসলা এর একজনে 3টা কইরা মামলা যে লাইন আমার পক্ষে আসলা
বড় বাড়ছিলে ব্যারিস্টারে বড় ভালো ছিলে মাছের মতো ভালো বুঝস নি কুস্তা রাজনীতি খানে কম ও দেখ তোর বেটারে আড়াই দিছি গাছার তোলে উনকা তুইও আমাইবে আমরা শোয়া এখানে আমি মরলে বইলা দিবি বেঁধে দিবা বলে তুই বাজারও খিদা করছ রে আমি মনে হইতে বুঝি না আমি লাশ এখানে ফরা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার ভাইলাম না আজকাল যে আপনারা একটা জিনিস কই আপনারা আমার যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন না বহু লোক আছে আমার আপন এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রে খেতায় মাইরে লিতে চাই এটা ঠিক কইছেন এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলি গা লাশের কোনা তাইয়া কইলেন আমার বুলাটা বাধা আছে গো কারণ আমি মরে গেলে খালি যেতে দে ইয়ে কইল নে লাশের কিনার আল্লাহু আকবার এই লোকটার এইভাবে মারলো আমি কেন দিকে খোলাইতে দেখো কি জাত বাটফার দেখো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেলাম আমার মরার পরে কিন্তু ওই বইটা হইয়া যাইতেছে তবে আল্লাহ জানেন টানে উফরি দেয়া বন্দায় তারে নিশিটা টানতে পারেন সিলেট মানুষে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আইছে বাহুবালার উপজেলা চেয়ারম্যান আইছে কানাই কাজ করছে মলয় বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আরা জীবন আত্মীয় দাবি করছি যারার পক্ষে নির্বাচন করছি এরার ফুলাফুরি একটু এখানে ইয়া হয়েছে আছে এরা বোঝা যায় আমি মরলে যেমন খুশি হয় হ্যাঁ ফটকেল লইব হ্যাঁ আচ্ছা আমার যদি এরার যে হতইও সেই কথা হান কইতে পারে না যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাহলে এটার প্রতিবাদ জানাই আর যদি এটা কোনো নাটক হইয়া থাকে তাহলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতে পারে না এরা আইলো না করে তাইলে ওই এরা জানে খেটাই দিছে এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা জানে দিলে এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে আমি আলাপ করে করছি আর যদি নাটক হইয়া না থাকে এর সাথে আলাপ করছে যে মাইরা বেশি দিন না আর 2টা বছর যাইতে দেন দেখুন ওই মোরা নদীর মধ্যে দিয়ে স্পিড বোট চালাইতাম পারছি এই সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইতাম হেলিকপ্টারের নগরী তোমরা খালি পড়াশোনাটা করবাই বাকিটা আমি দেখতেছি জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা মালিক ভাই হোক মালিক ভাই প্রাইসটা দিলেন আমরা খেতা হই এই আর আজকে যে সাউন্ডটা একটু শক্তিশালী নেই এটা খেতাই দিছে জানো নি ওই যে রাসেল সাউন্ড মিডিয়া এর সাউন্ডই আলাদা এর পেটও আলাদা সাউন্ডও আলাদা কই রাসেল কই এই একটা হাততালি দাও একটা সাউন্ড দিছে দেখো ওই উনকা বুলাইন্টের আওয়াজ হইছে আচ্ছা ওই যে গাজীপুরের বাইক হই গাজীপুরের বাইক গাজীপুরের বাইক হই হ্যাঁ কই কই ও ভাই আসেন আসেন আইসা আইসা এটা এরা রেজে লাইবা চ্যাম্পিয়ন এরা পাইব আইসা 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 এই সাইড দাও না সাইড দাও ভাই উঠুন পারবেন এদিকে ধরুন কবিতা চ্যাম্পিয়ন তারা